নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকের রেসিপি হলো ফুলুরি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে পরিমাণ মতন বেসন নিয়ে অল্প অল্প জল দিয়ে মিশান। ভালো করে মিক্স করবেন। জলটা একেবারে দেবেন না, অল্প অল্প করেই দেবেন। যদি জল আপনি একেবারে দিয়ে দেবেন তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই অল্প অল্প করে জল দিয়ে মিক্স করবেন। এমনভাবে মিক্স করবেন যেন ওর মধ্যে কোনো গুলটি না থেকে যায়। এটাকে আপনি যত ভালো মিক্স করবেন আপনার ফুলুরি ততটা ভালো নরম ফুলা ফুলা হবে। তাই এটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মেশান। আমি ভালো করে মিশিয়ে নেবার পরে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, কুচি করা কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, অল্পখানি খাবার সোডা। এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিলাম। দেখুন আমার মেশানো হয়ে গেছে। ভালো করে মিক্স করে নেবার পর আমি একটা পাত্রে অল্প জল নিয়েছি। ওই জলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেখলাম। দেখুন জলের মধ্যে এটা ভাসছে। তার মানে এটা খুব ভালো করে মেশানো হয়েছে আর এটা ফুলুরি বানানোর জন্য একদম পারফেক্ট। এদিকে আমি কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। আপনি সাদা তেলও নিতে পারেন। তেলটা গরম হয়েছে কি না চেক করার জন্য আমি অল্প একটু মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিয়ে দেখলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সব দিয়ে দেব। আমি হাতটা উঁচু করে দিচ্ছিলাম, তাই এটা একটু লম্বা লম্বা হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু সাবধানেই দেবেন। দেখুন আমার সবগুলো দিয়ে হয়ে গেছে। এপিঠ ওপিঠ করে আমি ভালো করে ভেজে নেব। আজকের রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ভালো করে ফুলুরিগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল থেকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে, দেখতেও দারুণ। আপনারাও ঘরে ট্রাই করুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।